আজকের ক্লাসের টপিকস হচ্ছে অ্যাজ মেনি, অ্যাজ মাস, এগুলোর মিনিংস। হচ্ছে অ্যাজ মাস, অ্যাজ মানে হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক কেমন যে আমার এখানে কি আমার কি আই এই যে অ্যাস মাস এগুলোর মিনিংস হচ্ছে যত তত, এখানে 2 নম্বরটার মিনিংস দেখেন যে আমি যতটা পারি খেয়েছি। তো অনেক সময় বলি না ঝগড়া হয়, তো ঝগড়া হওয়ার পরে আপনার কোনো ফ্রেন্ড এসে বললো যে কিরে তুই ওকে কিছু বলিস নাই। তো আপনার ফ্রেন্ড দেখা যাচ্ছে ঝগড়ার সময় আপনার ফ্রেন্ড বললো কিরে ওকে কিছু বলিস না, তো আপনি কি বলেন যে আমি যতটা পারি ওকে বকেছি। তো আমি যতটা পারি বকেছি, তো এই যে যত তত এই তখন আমরা অ্যাস মাস ইউজ করবো, যেরকম যতটা এরকম যে এটারই হবে কি আই সে অ্যাস মাস অ্যাস, হ্যাঁ, বা আই ক্যান। অর্থাৎ এখানে যদি পাস্ট টেন্স দেন এইখানেও পাস্ট টেন্স হবে, এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় এখানেও প্রেজেন্ট টেন্স দিতে হবে। তো আপনি যদি বলেন আমি যতটা পারি ততটা বলেছি, তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে আই টোল্ড অ্যাজ মাস অ্যাজ আই কুড, আমি যতটা পারি বলেছি। তো এবার যদি বলি আমি যতটা পারি নিয়েছি, আই টক টেকের পাস্ট ফর্ম করে দিবেন, তারপরে কি অ্যাজ মাস অ্যাজ আই কুড। এইবার হচ্ছে আমরা আসি অ্যাজ ফার অ্যাজ অর্থ। অ্যাজ অর্থ কি, এখানে হচ্ছে যত দূর সম্ভব, যত দূর দূরত্ব বোঝাবে। এখানে কি অ্যাজ ফার অ্যাজ কি বোঝাবে, যত দূর বোঝাবে, হ্যাঁ যত দূর। তাহলে এখানে কি হবে যে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব যত দূর সম্ভব। এই দেখেন প্রথমে কি সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে কি অ্যাজ ফার অ্যাজ মেনি অ্যাজ, তারপরে আমি যদি বলি অ্যাজ লং অ্যাজ, আমি যদি বলি আমি এজ, আমি গিয়েছি বলে কী হবে, বা আমি যদি বলি আমি আসি, আই স্টে হেয়ার, যত দূর পারি, অর্থাৎ অনেক সময় বলে না যে তোর কিন্তু থাকতে হবে এখানে। সো আপনি কি বলবেন আমি যত দূর পারি এখানে আসি, সমস্যা নেই। সো এই যে যতটা পারি, তখন আমরা কি ইউজ করব, অ্যাজ লং অ্যাজ বা অ্যাজ ফার অ্যাজ ইউজ করব। ওকে, এবার আমরা একটু প্রশ্ন সলভ দেখে আসি যে আসলে ঠিক আছে কিনা। এবার দেখেন যে আই হ্যাভ গট অ্যাজ মেনি মানি অ্যাজ থট, আই থট, এখানে আই হবে, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আই হবে, আই থট হবে। সো এই বাক্যটার মধ্যে ভুল কি, ভুল হচ্ছে 2 জায়গায় ভুল কয় জায়গায়, 2 জায়গায়। এক হচ্ছে এই জায়গায় সাবজেক্ট হবে একটা ভুল, 2 নম্বর ভুল হচ্ছে আমাদের এই যে মেনি কি, এই যে মানে কি, মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের আগে সবসময় মাস হয়, ঠিক আছে। এটা নোটস করে নেবেন, খাতায় লিখে নেবেন যে আনকাউন্টেবল নাউনের আগে মাস হয়। তো এই যে আপনারা তো ভাবতে পারেন যে মানি মানে হচ্ছে টাকা, টাকা না, তাহলে মানি মানে কি হচ্ছে ডলার এইসব না, মানি মানে হচ্ছে অর্থ, সম্পদ। তো আপনারা কি অর্থ গোনেন যে একটা অর্থ, 2টা অর্থ, 3টা অর্থ, না গুনেন না, কিন্তু টাকা কিন্তু গোনা যায়, 1 টাকা 2 টাকা। কিন্তু আপনারা কি কখনো এরকম করছেন যে একটা মানি, 2টা মানি, 3টা মানি, না কখনো করেননি। সো আনকাউন্টেবল নাউনের আগে
মাস হয়, আর কাউন্টেবল নাউনের আগে মেনি হয়। সো এইখানে যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর আগে মাস হবে। এখানে যদি টাকা থাকতো মেনি টাকাস, তাহলে ঠিক ছিল। ওকে, আর এইখান থেকে আমি যতটা পারি খেয়েছি। এটার হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা রুলস অনুযায়ী সাবজেক্ট দিব। এই যে রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব খেয়েছি, তাহলে ইট এট দেবো যেহেতু পাস্ট টেন্সে। তারপরে কি এস মাস এস, এস এই এস দিব, তারপরে মাস দিব, তারপরে কি আবার এস দিব, তারপরে কি নাউন দিব। এখানে যদি আমরা নাউন না ইউজ করি, আমরা যদি এরপরে ডাইরেক্ট নাউন না ইউজ করি, যদি ভার্ব সাবজেক্ট ইউজ করি, তাহলে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব হবে। যদি সাবজেক্ট ইউজ করি, এটা নোটস করে নেবেন যে আমরা যদি এই যে এই যে এস ডট ডট এস এস এই এরপরে যদি আমরা নাউন না ইউজ করি, তাহলে সাবজেক্ট ইউজ করতে হবে। এই যে অ্যাজ এর পরে যদি আমরা সাবজেক্ট ইউজ করি, তারপরে ওর পরে ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। যদি অ্যাজ এর পরে আমরা সাবজেক্ট ইউজ করি, এটা নোটস করবেন যে অ্যাজ এর পরে যদি আমরা সাবজেক্ট ইউজ করি, তাহলে তারপরে ভার্ব হবে। আর যদি অ্যাজ এর পরে কোনো সাবজেক্ট না ইউজ করি, তাহলে আমাদের নাউন হবে। নাউনটা কেমন, এইটার উপরে নির্ভর করে। এইখানে যদি কাউন্টেবল নাউন হয়, তাহলে এখানে কাউন্টেবল হবে। এখানে দেখা যাচ্ছে এখানে মানি থাকলো, তাহলে এখানে মাস ইউজ করা যাবে। যদি এখানে হয়, এখানে যদি টাকা থাকে, তাহলে মেনি ইউজ করা যাবে। সো এখানে যদি কাউন্টেবল নাউন হয়, তাহলে এখানে যেটা হয় কাউন্টেবলের সাথে বসে সেটা ইউজ করতে হবে। ওকে, এবার এখান থেকে ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয় আমরা একটু দেখে আসি। আমাদের এইখান থেকে আমাদের ইউনিভার্সিটির প্রশ্ন এমন একটা এইভাবে তৈরি হয়। তো আমাদের ইউনিভার্সিটির প্রশ্ন আমাদের কিভাবে সলভ করতে হবে, তো আমরা তো জানি যে যে মাস কোথায় ইউজ হয়। মাস ইউজ হয় আনকাউন্টেবল নাউনের আগে মাস ইউজ হয়। মাস আনকাউন্টেবল নাউনের আগে মাস ইউজ হয়, আর কাউন্টেবল নাউনের আগে মেনি ইউজ হয়। তো আপনাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা। তো আমরা একটু দেখি যে এখানে কাউন্টেবল নাউন কোনটা বা আনকাউন্টেবল নাউন কোনটা। এইখানে মেনি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেন আনকাউন্টেবল নাউন, আপনারা তো ভাবতে পারেন যে মেনি টাকা, টাকা তো গোনা যায়। কিন্তু আমি যদি মানি মানে টাকা ধরি, তাহলে মানি মানে ডলার হয়, সব হয়। সো মানি মানে এটা না, মানি মানে হচ্ছে অর্থ। মানি মানে কি অর্থ। অর্থ কি গোনা যায়? আপনারা কি কখনো দেখেছেন যে একটা অর্থ, দুইটা অর্থ, তিনটা অর্থ এইভাবে ইউজ হয়? কখনো দেখেনি। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের আগে মাস ইউজ হয়, মাস। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এই যে এই এ নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা নোটস করে নেবেন যে আনকাউন্টেবল নাউনের আগে মাস ইউজ হয়, আর কাউন্টেবল নাউনের আগে মেনি।